একজন খ্রিস্টান পাদ্রী, উনি মুসলমান হলেন। কি হলেন? মুসলমান হলেন। তো উনি যার কাছে মুসলমান হতে আসলেন, ওনার নাম হচ্ছে সাকিব ইকবাল শামী, উনি লন্ডনে আছেন। তো উনি বলছেন যে আপনি যে মুসলমান হতে আসলেন, কি দেখে মুসলমান হচ্ছেন? আপনাকে কি কেউ বাধ্য করেছে? বলছে কেউ বাধ্য করে নাই। তা আমাদের মধ্যে কি আদর্শ দেখলেন? বলছে আপনাদের কোন আদর্শে আমি মুসলমান হচ্ছি না। তো কোন আদর্শে মুসলমান হলেন? বলছে আজকে থেকে 10 ঘন্টা আগেও আমি ইসলাম বিদ্বেষী ছিলাম, মুসলিম বিদ্বেষী ছিলাম। আমি আজ থেকে 10 ঘন্টা আগেও মুসলমানদেরকে সন্ত্রাস মনে করতাম। আজ থেকে 10 ঘন্টা আগেও আমি মুসলমানদেরকে জঙ্গি মনে করতাম। মুসলমানদের প্রতি আমার বড় বিদ্বেষ ছিল, হিংসা ছিল। এবং লন্ডনের জমিনে মুসলমান থাকুক, এটা আমি চাই না। কতগুলো উগ্র আছে না, সব ধর্মে উগ্রবাদ আছে, তারা ধর্ম না বোঝার কারণে। তো উনি যিনি খ্রিস্টান ছিলেন, উনি উগ্রবাদ ছিলেন, মুসলমানদের প্রতি ওনার হিংসা ছিল, বিদ্বেষ ছিল। সেই কারণে উনি বলছেন আমি গত রাত্রে যখন ভাবছিলাম যে মুসলমানরা যদি জঙ্গি হয়, সন্ত্রাস হয়, যিনি ইসলাম দিলেন ওদের নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি কত বড় সন্ত্রাস হতে পারে, ওনার জীবনে আমার জানা দরকার, যাতে করে আমি মুসলমানদেরকে বলতে পারি, কেউ করতে পারি, আমি যেন তাদেরকে দেখিয়ে দিতে পারি তোদের নবী তো সন্ত্রাস, তোদের নবী তো। আমি এটা চিন্তা করতে করতে ঘুমালাম। ঘুম থেকে উঠে সকালে নাস্তা না করে আমি লাইব্রেরিতে চলে গেলাম। লাইব্রেরিতে গিয়ে আমি একটা বই নিলাম, দ্য হিস্ট্রি অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বইটা নিয়ে আমি ঘরে চলে আসলাম। চায়ের কাপ নিতে নিতে আমি বইটা এমনিতেই করলাম, খুলে পৃষ্ঠা যেটা প্রথমে আমার চোখে পড়েছে, যে ঘটনাটা আমি দেখলাম, ওই ঘটনা পরে আমি আমার মনকে চেঞ্জ করে মুসলমান হতে চলে এসেছি। ওই ঘটনা কি? ওই ঘটনা হচ্ছে একটা ঘটনা, একজন সাহাবী তার সন্তানকে হারিয়ে ফেলেছে, নিখোঁজ হয়ে গেছে। 3 দিন ধরে পাগলের মতো ঘুরে ঘুরে বেড়ায়, কিন্তু সন্তানদের কোনো মতে খুঁজে পায় না। সে কি করলো? যখন কোনো উপায় নাই, তখন মদিনার মসজিদে নববীর কাছে এসে রাহমাতুল লিল আলামিনের দরবারে গেলেন। ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা সন্তান, আমি 3 দিন ধরে পাগলের মতো হন্য হন্য করে খুঁজেছি, কিন্তু আমার সন্তানরে আমি খুঁজে পাই নাই। এমন অবস্থায় আমি আপনি নবীর দরবারে আসলাম। আল্লাহুম্মা যেখানে বসে আছেন সেখানে বসে থাকেন, গভীর মনোযোগ দিবেন। মাঝখানে একটু ডিস্টার্ব করলে আমার আলোচনা ডিস্টার্ব হবে, কারণ আমি কিছু দিতে এসেছি। সেই জন্য আপনারা একটু অল ইমোশনালে থাকবেন, পুরোটা সাইলেন্টে থাকবে পরিবেশ, ঠিক আছে? কথাবার্তা বলে মাঝখানে মাহফিলের ডিস্টার্ব হবে। এখন আসলে যেটা বলি আমি, তো উনি আসলেন, বললেন আমি ওই সাহাবীর ঘটনা পড়তে লাগলাম। সাহাবী সন্তান হারিয়ে ফেললো, 3 দিন ধরে ঘুরে ঘুরে বেড়ালো, হন্য হন্য হয়ে খুঁজলো, কিন্তু সন্তানকে খুঁজে পায় নাই। দরবার মুস্তাফার মুনিবের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সন্তান খুঁজে পাচ্ছি না, আমার একটাই আওলাদ, আর সেকেন্ড কোনো আওলাদ নাই। আমি যেরকম পাগলের মতো ঘুরে বেড়াচ্ছি হন্য হন্য হয়ে, আমার স্ত্রীও, মা, সে তো মা, আমার বাবার চেয়ে মায়ের প্রেম বেশি হবে, মোহাব্বত বেশি হবে, ভালোবাসা বেশি হবে, প্রায় বেহুশের মতো হয়ে আছে, পাগল প্রায় হয়ে গেছে। 3 দিন ধরে আমার ঘরে খাওয়া দাওয়া নাই, চুলা বন্ধ হয়ে গেছে। সন্তানকে যদি না পাই, স্ত্রীও পাগল হয়ে যাবে, আমার জীবন যাপন চলাটা কষ্ট হয়ে যাবে। এমন অবস্থায় একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ওর সন্তানকে আমি 2 গ্রাম পরে যেই বাগানটা আছে, ওই বাগানে কিছু শিশু খেলছে, তাদের মধ্যে আমি খেলতে দেখে এসেছি। সাহাবী বলছেন আমি তাকে দেখে আসলাম, সে শিশুদের সাথে খেলছে। এখন তো সন্তান পেয়ে গেছে, সাহাবী উঠে দাঁড়িয়ে গেছে, চলে যাচ্ছে ওই বাগানের দিকে। আমার নবী ডাক দিলেন, সাহাবী আমার, দাঁড়া, যাচ্ছ কই? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ভেতরের অবস্থাগুলো জানেন, আমি কত কষ্ট পাচ্ছি ভেতরে, আমার সন্তানকে 3 দিন দেখি নাই, আমি সন্তানকে আনতে যাচ্ছি। আমার একটা নসিহত আছে। কি নসিহত? বলছে, যখন তুমি তোমার সন্তানকে দেখবা, তখন শুধুমাত্র নাম ধরে রাখবা, ওহে আমার সন্তান, ওহে আমার বৎস, আদর করে রাখবা না।
চুমু দিবা না, বুকে নিবা না, শুধু নাম ধরে ডেকে হাতটা নিয়ে তুমি ঘরে চলে যাও। কোথায় চলে যাও? ঘরে। সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, 3 দিন পর সন্তানকে দেখবো, অটোমেটিক চুমু দিব, আদর করবো, এটাই স্বাভাবিক। আপনি বলছেন আদর করবেন না? আপনি রাহমাতুল লিল আলামিন। জীবনে কখনো আমরা আমাদের সন্তানকে চুমু দিতাম না। আপনি আমাদেরকে শিখিয়েছেন কিভাবে আদর করতে হয়, কিভাবে স্নেহ দিতে হয়, কিভাবে বড়দেরকে শ্রদ্ধা করতে হয়। এগুলো তো আমরা জানতাম না, আপনি নবী আমাদেরকে জানিয়েছেন। তো এখন কেন বলছেন আদর করবো না? তুমি ঘরে এনে আদর করবা, তবে তাদের ওই শিশু যে শিশুগুলোর মাঝে খেলছে তাদের থেকে নিয়ে তোমার সন্তানকে আলাদাভাবে আদর করতে পারবা না। কেন? আমি নবী বড়ই কষ্ট পাবো, আমার মনে হচ্ছে ওইখানে কোন এতিম সন্তান আছে। তুমি যদি তোমার সন্তানের আদর করো, বুকে নাও, ওই এতিম সন্তান আফসোস করে বলবে, আজ যদি আমার বাবা থাকতো, আমারও বুকে নিয়ে চুমু দিত। ওই এতিম সন্তানের চোখের পানি বের হবে, আর বের হলে আমি নবী সহ্য করতে পারবো না। আমি নবী সহ্য করতে, তুমি ঘরে গিয়ে আদর করিও, কিন্তু ওইখানে আদর করতে পারবে? ওই খ্রিস্টান বলছে ওই ঘটনা শেষ করতেই বাকি। যেই নবী শিশু যাদের কথা আমরা কখনো ভাবি না, কে কষ্ট পেল, কে কান্না করলো, এটা সমাজ কখনো গনে দেখে নাই। শিশু কোন শিশু কত কিছুর জন্য কান্না করছে, আমরা কি এতগুলো দেখার সময় আছে? আমরা কখনো দেখি? এই খ্রিস্টান বলছে যে কত শিশু যারা হয়তো বা এতিম থাকবে, বাবার আদর পায় নাই, আরেকটা সন্তানকে বাবা আদর করছে, এটা দেখে এতিম কষ্ট পাবে। এতিমের কষ্টটা যেই নবী সইতে পারে না, সেই নবী জঙ্গি হতে পারে না, সেই নবী সন্ত্রাস হতে। আজকে যেগুলো জঙ্গি, যেগুলো সন্ত্রাস, এগুলো মুসলমান নয়। সেই জন্য আমি খ্রিস্টান, আজ এখন এখানে এসে তোমাদের নবীর একটা জীবনী, একটা কাহিনী আমাকে মুসলমান বানিয়ে দিয়েছে। সেই জন্য আদর্শ এটা বড় জিনিস। আমার নবীর এত কোল, এত ঠান্ডা ইমোশন, এত সুন্দর, যেটা দেখলে যে কেউ মুসলমান হতে বাধ্য। ওই চরিত্রগুলো পাওয়া যায় আল্লাহর ওলিদের কাছে। সেই জন্য খাজায়ে আজমির বাংলাদেশে, হিন্দুস্তানে এসেছেন, কোন অস্ত্র ছিল না, তরবারি ছিল না, রাসূল পাকের আদর্শ ছিলেন। শাহজালাল এসেছেন, অস্ত্র ছিল না, তরবারি ছিল না, রাসূল পাকের আদর্শ ছিলেন। শাহিন শাইসির কোট এসেছেন, অস্ত্র নয়, তরবারি নয়, রাসূল পাকের আদর্শ। গাউসুল আজম মাইজভান্ডারী এসেছেন, রাসূল পাকের আদর্শ। শাহ পরান এসেছেন, রাসূল পাকের আদর্শ। শাহ আমানত এসেছেন, রাসূল পাকের আদর্শ। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এসেছেন, রাসূল পাকের আদর্শ। আলা হযরত এসেছেন, রাসূল পাকের আদর্শ। সেই কারণে পুরা হিন্দুস্তানের জমিনে ইসলাম কায়েম হয়েছে দয়াল নবীর আদর্শের মাধ্যমে, কোন সন্ত্রাসবাদের মাধ্যমে নয়, কোন সন্ত্রাসবাদের। সেই জন্য অস্ত্র দিয়ে কারণ মুসলমান বানানো যাবে না, বোমা দিয়ে কোন মুসলমান বানানো যাবে, আদর্শ দিয়ে কি করতে হবে? বানাতে হবে। সেই কারণে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কার বর্ডারে ঢুকে গেছেন, মক্কাবাসী ছোটাছুটি করছে, মক্কাবাসী এদিক সেদিক যাচ্ছে, কিরে সবাই দৌড়াদৌড়ি করছে কেন? আমার নবী উঁচু স্থানে দাঁড়িয়ে ডাক দিল, ইয়া আহলা মক্কা, এই মক্কাবাসী এদিকে এসো, তোমরা ছোটাছুটি করছো কেন, এত দৌড়াদৌড়ি করছো কেন? তখন ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার জমিনে কত মেরেছি, তায়েফের ময়দানে আপনাকে রক্তাক্ত করে দিয়েছি, ঘরের ভেতরে বন্দী করে দিয়েছি, নামাজের ভেতরে গরুর গুড়ি তুলে দিয়েছি, আপনাকে মক্কা থেকে বের করে দিয়েছি, আপনার চোখের সামনে কত সাহাবীর জবে করলাম। আপনি যদি এগুলোর বিচার করেন, আমাদের তো বাঁচার কোনো উপায় নাই, আমাদের বাঁচার কোনো উপায় নাই, আমাদের তো সবার ফাঁসি হয়ে যাবে। সেই কারণে একটা সময় দেন, আমরা মক্কা ছেড়ে দিয়ে চলে যাব, আর কখনো মক্কায় থাকবো না। কেমন রাজা আমার নবী দাঁড়িয়ে বললেন, সকল বাদশা এর বিচার করত, সকল প্রেসিডেন্ট এই কাঠগড়ায় দাঁড় করাতো, কিন্তু আমি নবী আজ সর্বপ্রথম পৃথিবীর জমিনে শিক্ষা দিয়ে গেলাম, যারা আমার উপরে হাত তুলেছে, যারা আমার সাহাবায়ে কেরামের উপর হাত তুলেছে, আমি তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম।